এখানে দেখো আমি ছোটো ছোটো চিতা করলাগুলি আসলে ভাজা করে নিতেছি। নেনা পাপা ভালো পায় চিতা করলা ভাজা খায়, আরও ঘরে আছে। মন্দিরে দুজনে এক লগিয়ে গেছিলাম আমরা। তারপরে এখানে হলো চিতা করলা ভাজা। আর এখানে দেখো সব কিছু দিয়ে একটু কাঁঠাল বিচি দিয়ে একটু মিক্স ভেজ করছি। আর এখানে একটু সুন্দর করে পাঁপড় তরকারি রান্না করছি। এটা আমার নেনার প্রিয় পাঁপড় তরকারি। দেখো আর একদম ছোটো ছোটো চিতা করলা কিন্তু খাইয়া ভালোই লাগে ভাজা করলে। বড়োগুলি এত একটা ভালো লাগে না, এই ছোটোগুলি খুব একটা মানে তিতা থাকে না, এটা লেগে খুব ভালো লাগে খাইয়া। একদম চিতা করলা ভাজা আর লগে কাঁচা লঙ্কা একটু তেলটা লয়ে নিলে আর একটু ভালো খাইতে, খুব ভালো লাগে। তো তোমরা কে কে ভালো পাও এইভাবে চিতা করলা ভাজা খাইয়া কমেন্টে জানাইও। আর আমার রান্না বাড়াগুলি কীরকম লাগছে তোমার কাছে এটাও কমেন্টে জানাইও বন্ধুরা। শুভ দুপুর। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও আছি, কিন্তু অতিরিক্ত গরম পড়ছে, খুব একটা ভালো লাগতেছে না। আর রান্নাঘরটা খুব একটা গরম বেশি আমার, এটা লেগে বিরাট কষ্ট হয়ে যায় গরমে। আর তোমরা কে কী রান্না করলা বন্ধুরা জানাইও কমেন্টে। ভালো থাকো, সুস্থ থাকো আমার বন্ধুরা। ভিডিওটা এতটুকু। বাই বাই।